সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। এই বিস্কুটগুলো আমি চুলায় বেক করব। আর আমি এখানে কোনো ডিম বাটার ব্যবহার করব না। হাতের কাছেই থাকা অল্প কিছু উপকরণেই আমি এই বিস্কুটগুলো তৈরি করব। এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এই বিস্কুটগুলো দোকানের কেনা বিস্কুটের থেকেও অনেক বেশি ভালো লাগবে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার বিস্কুটের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন। আমি সবার সুবিধার্থে এখানে রান্নার রেগুলার তেল দিয়ে বিস্কুটটা তৈরি করব, কারণ হাতের কাছে সবসময় বাটারটা থাকে না। রান্নার রেগুলার তেল দিয়ে এই বিস্কুটটা তৈরি করার ফলেও কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি এখানে 1.25 কাপ পরিমাণ পাউডার সুগার অথবা গুঁড়া চিনি দিয়ে দিব। আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো ধরনের এসেন্স দিতে পারেন। আর হাতের কাছে যদি এসেন্স না থাকে আপনারা এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। এবার একটা নর্মাল হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে যে কোনো ধরনের গুঁড়া দুধ দিতে পারেন। আমি এখানে 10 টাকা দামের এরকম 2টা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। এই 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে এখানে 1/4 কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ হয়েছে। আমি এখানে 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেওয়ার ফলে দেখবেন এটা এরকম ডোয়ের মতো হয়ে গেছে। যদি দেখেন মেখে নেওয়ার সময় এটা জমাট বাঁধছে না, তখন এখানে আরও 2 থেকে 3 ফোঁটার মতো তেল দিয়ে তারপর ভালোভাবে মেখে নেবেন। এখানে কিন্তু খুব বেশি তেল দিবেন না, খুব বেশি তেল দিলে ডোটা নরম হয়ে যাবে। 2 থেকে 3 ফোঁটার মতো তেল দিলেই দেখবেন এটা জমাট বেঁধে গেছে। এখান থেকে কিছুটা করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে এরকম গোলাকার করে নিব। এরপর এই ডোটাকে আমি এরকম গোল একটা বিস্কুটের শেপ দিব। এরপর আমি একটা আঙুলের সাহায্যে বিস্কুটের মাঝ বরাবর এরকম একটা গর্ত করে দিব। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। এভাবেই আমি প্রত্যেকটা বিস্কুট বানিয়ে নেব। সবগুলো বিস্কুট বানিয়ে নেওয়ার পর আমি বিস্কুটের উপরে যে ছোট একটা গর্ত করেছিলাম সেখানে খুবই সামান্য পরিমাণ করে জ্যাম দিয়ে দিব। এখানে আমি ঘরেই তৈরি করা আমড়ার জ্যাম দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে জ্যাম জেলি যেটাই থাকুক না কেন উপরে দিয়ে দিবেন, তাহলে বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই জ্যাম বা জেলি খুবই অল্প পরিমাণে দিবেন, খুব বেশি কিন্তু দিতে যাবেন না। এবার আমি এগুলো বেক করতে চলে যাব। আমি চুলায় একটা নর্মাল সিলভারের প্যান বসিয়েছি। এই প্যানটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার আমি এর মাঝে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এই প্যানের মাঝে আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ প্যানটা কিন্তু অনেক বেশি গরম আছে। এরপর প্যানটা ঢেকে দিব। চুলার সবচাইতে কম আঁচে বিস্কুটগুলো বেক করবেন। চুলার আঁচ একটু বেশি থাকলে কিন্তু বিস্কুটগুলো নিচে পুড়ে যাবে, তাই অবশ্যই চুলার সব থেকে কম আঁচে বিস্কুটগুলো বেক করতে হবে। আর আপনারা যে কোনো প্যানে এই বিস্কুটটা বেক করতে পারেন। আপনারা এখানে কাচের ঢাকনাযুক্ত প্যান, সিলভার বা স্টিলের যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো এই বিস্কুটগুলো বেক করব। যখন বুঝবেন বিস্কুটের খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন ঢাকনাটা খুলে নেবেন। প্রায় 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি আঙ্গুলের সাহায্যে বিস্কুটগুলো চেক করে দেখব। বিস্কুটগুলো কিছুটা শক্ত হয়ে গেছে। এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কিছুটা নরম থাকবে। এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুটগুলো একদম শক্ত হয়ে যাবে। আপনাকে এটা নিজেকেই বুঝে নিতে হবে যে বিস্কুটটা হয়েছে কি না। আমি চুলা থেকে বিস্কুটগুলো নামিয়ে ফেলব। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের এগুলো দেখিয়ে দিব। তো ফিরে আসছি বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখুন বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই বিস্কুটগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর এই বিস্কুট বানানোও কিন্তু খুবই সহজ। এগুলো খেতেও দোকানের কেনা বিস্কুটের থেকেও অনেক বেশি মজার হয়। আর বাচ্চারা তো এটি খেতে ভীষণ পছন্দ করবে।
আমি একটা বিস্কুট নিয়ে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিস্কুটটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। এর উপরের দিকটা হবে কিছুটা শক্ত এবং ভিতরের দিকটা হবে একদম নরম। এই বিস্কুটটা খেতে এতটাই মজার হয়, দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের এই সহজ ও মজাদার বিস্কুটের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।